শুভ সকাল আমার প্রিয় দর্শক বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো ও সুস্থ আছো। আমিও মোটামুটি বেশ ভালো আছি। শুভপ্রিয়া ক্রিয়েশনের আর একটা নতুন ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। আর আজকের ব্লগটা অনেকটাই ছোট, আই হোপ তোমরা একটু ধৈর্য সহকারে পুরো ব্লগটা দেখবে। আর এখন বাজে সকাল 11টা। ব্লগটা এখন থেকে স্টার্ট করলাম তোমাদের সাথে নিয়ে। সকাল সকাল হাজারো ব্যস্ততা মাঝেও আমি কিন্তু ব্লগ শ্যুট করতে একদম বলি না। যতটুকু পারি, যা পারি, যতটুকু ভিডিও আমার পক্ষে শ্যুট করা সম্ভব হয় সেটাই তোমাদের কাছে আপলোড দিই। তো যাই হোক, এখন দেখো ঠাকুরের পুজোটা একেবারে সেরে নিলাম। আর যেহেতু আমার ঘরে একটা আগের দিনই বলেছি নতুন ছোট্ট সদস্য এসছে, তো ওর জন্যই আমাকে না এখন খুব তাড়াতাড়ি করে ঠাকুরকে পুজোটা দিতে হয়, কারণ ওকে ঘুম থেকে তোলানো, তারপর ওকে খেতে দেওয়া। মানে বুঝতেই পারছো, একটা বাড়িতে বাচ্চা থাকলে যেভাবে তাকে মানুষ করতে হয়, আমি চাই আমার গোপু সোনাকেও ঠিক এইভাবেই মানুষ করতে, মানুষ করতে না, মানে এভাবেই রাখতে। তো যাই হোক, ঠাকুরকে পুজো টুজো দিয়ে এখন দেখো চলে এসেছি রান্নাঘরে। আর আমার বর কোন সকালে এই মাছগুলোকে এনে রেখেছে, কিন্তু আমি সময়ের অভাবে না একদমই ধুতে পারছিলাম না, তাই তাড়াহুড়ো করে এসে এখন মাছগুলো ধুয়ে নিচ্ছি। আর আমাদের এখানে তো এখন ভীষণই গরম পড়ে গেছে, জানো তো। জানি না তোমাদের ওইদিকেও কি গরম পড়েছে, গরম কেমন সেটাও কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না। আর আমাদের এখানে যেহেতু ভালোই গরম পড়ে গেছে, তাই মাছ টাছ না বেশিক্ষণ এনে বাইরে রাখা যায় না, পচে যায়। যেমন আগের দিনকারের আমার ছেলের দুধ দিয়ে গেছিলো, আমার জাল দিতে একটু লেট হয়ে গেছিলো, ধরো ওই 12:30টার মতো হয়ে গেছিলো, তাতেই দেখলাম কেটে গেছে। তাই প্রিজার্ভ না করে রাখলে না এখন কিছুই থাকে না, সবই নষ্ট হয়ে যায়। মাছ কটাকে ধুয়ে এখন দেখো আলুগুলোও ধুয়ে নিচ্ছি। আর এখানে না বেশ অনেকটাই আলু রয়েছে, প্রায় 3 থেকে 3.5 কেজির মতো আলু আমার বর আজকে এনেছে। কারণ কি বলতো, মাঝে সাঝে না আলু ফুরিয়ে যায়, আর তখন আমাদের পাশে মুদির দোকানে ছুট দিতে হয়, তাই জন্য একটু বেশি করে আলু এনে রেখেছে, যাতে ফুরাতে ফুরাতে আবার ওকে বলতে পারি যে আনার জন্য। তো যাই হোক, এখানে দেখো মাছগুলো আমি এক এক করে ভেজে নিচ্ছি। আর পাবদা মাছ ভাজতে কিন্তু আমার ভীষণ ভয় লাগে, কারণ জানোই তো পাবদা মাছ তেলের উপর দিলে কতটা ফাটে। কিন্তু হ্যাঁ, আমি কিন্তু এতে অবশ্যই একটু কাঁচা তেল মাখিয়ে নিয়েছি, কিন্তু মাঝে সাঝে জল থাকলে না এমন ফাটে যে চাপা না দিয়ে আমি কোনো মতেই ভাজতে পারি না। বন্ধুরা, ভিডিওর মাঝখানেই তোমাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট, যে আমার ভিডিওর কোনো অংশ যদি তোমাদের একটুও ভালো লেগে থাকে, অবশ্যই একটা লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট করে আমার এই ছোট্ট চ্যানেলটাকে একটু এগিয়ে নিয়ে যেতে সাহায্য করো। ওইদিকে মাছ ভাজাটা হয়ে যেতে এখানে দেখো আমি একটু মশলা করে নিচ্ছি। আর এখানে বেশি কিছুই মশলা নেই, সামান্য একটু জিরে শিলের ওপর বেটে নিচ্ছি। আর পাবদা মাছে তো বেশি কোনো মশলা লাগে না। হ্যাঁ, অনেকে সর্ষে পোস্ত দিয়ে করে, তো সেই রেসিপিটা আলাদা, কিন্তু আমি যেহেতু পাবদা মাছের আলু দিয়ে ঝোলই করি, তাই জন্য এটা শুধু জিরে বাটা দিয়েই করি। আর খেতে কিন্তু ভীষণই টেস্ট লাগে। হ্যাঁ, অবশ্যই নামানোর আগে একটু সামান্য ধনেপাতা দিলে আরও টেস্টটা দ্বিগুণ বেড়ে যায়। আর এখানে দেখো তোমাদের সাথে গল্প করতে করতে আমার মাছের ঝোলটাও ফুটে গেছে। আর এক এক করে মাছগুলো আমি ছেড়ে দিচ্ছি। আর আজকের মাছগুলো না অনেকটাই বড় বড় ছিল, জানো তো। প্রায় আনে ওই মাছ, কিন্তু সেগুলো না ছোট ছোট আনে, কিন্তু আজকের মাছটা দেখলাম বেশ ভালোই বড় রয়েছে। আর এই যে দেখো, এখন আমি ধনে পাতাটা ছড়িয়ে দিচ্ছি উপর থেকে। ব্যাস, হালকা করে একটু ঢাকা দিয়ে 10-5 মিনিটের মতো রেখে তারপরে গ্যাসটা অফ করে দেব। তো চলো, এদিকের কাজকর্ম কমপ্লিট একটু করে নিই। যেমন এই যে রান্নাঘরের আমার এই তাকটাতে বেশ ভালোই না ধুলো পড়েছে, তোমরা হয়তো দূর থেকে দেখেই বুঝতে পারছো। কিন্তু আজ করব কাল করব করে আর মোছামুছি করাটা আর আমার হচ্ছিল না, তাই ভাবলাম ওইদিকে মাছের ঝোলটা বসিয়ে দিয়ে এদিকের মোছামুছির কাজগুলো সেরে নিই। প্রতিদিনই ভাবি যে আজকের ঘুম থেকে তাড়াতাড়ি উঠে আগে রান্নাঘরটাকে একবার ডিপ ক্লিন করে নেব,
কিন্তু ওই যে সকালবেলা ছেলের স্কুল থাকে, টিফিন খাবার বানানোর থাকে, আর তার সঙ্গে গোপুসোনাকেও ঘুম থেকে তোলা, তারপর খেতে দেওয়া, এই সমস্ত করতে করতে আর না আমার হয়ে ওঠে না। তাই এইভাবেই আমাকে রান্নাঘর পরিষ্কার করতে হবে, তা বলে একসাথে নয়, একটা একটা করে। যেমন এই তাকটা আমি এখন ক্লিন করছি, আবার নিচের তাকটা দেখছো, ওটা হয়তো নেক্সট দিন করব। তো এইভাবেই চলবে জানো তো, মানে একসাথে করতে গেলে সেটা আমার সময় সাপেক্ষ। তো যাই হোক, তোমাদের ভিডিওগুলো কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না। আর যদি ভালো লাগে, আবারও বলছি, অবশ্যই একটা লাইক শেয়ার এন্ড কমেন্ট করে দিও। আর তোমাদের একটা কমেন্ট আমাকে ভিডিও বানানোর উৎসাহটা না বন্ধুরা আরও দ্বিগুণ বাড়িয়ে দেয়। আমি তোমাদের বলে হয়তো বোঝাতে পারবো না যে তোমাদের কমেন্টগুলো পড়তে আমার এতটা ভালো লাগে। তো চলো টাটা, আবার দেখা হবে নেক্সট ব্লগে।